মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মারহাবা বলেন। মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা হয়। এমন সুযোগ নেই কোনো আর, আছে নাকি? এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে, ঠিক কিনা? রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। এই দোয়াটাই প্রভুর কাছে, আল্লাহু আকবার বলে, এই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মন আমার চায় না আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করি, আমার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করি। মা গো মা, এমন একদিন আসবে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার এই সন্তান, আপনি যে লাশ হইয়া যাবেন, মার লাশটার সামনে নিয়ে, বাবার লাশটার সামনে নিয়ে, বাবার লাশটার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, জানাজা নামাজ আদায় করবে গো, চোখের পানি ছেড়ে দিবে, ইমাম সাহেব নামাজ পড়াবে, দোয়া পড়বে, তাকবীর বলবে তার মন থেকে না তার মুখ থেকে। আর সন্তান যদি জানাজা পড়ায় গো, ওটা মুখ থেকে হবে না, কলিজা থেকে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আর যদি আপনি বেশি পরিমাণে দরুদ পড়তে পারেন নবীজির শানে, তাহলে এমনও হতে পারে ভাগ্য যদি ভালো থাকে স্বপনের মধ্যে আল্লাহ নবীর সাক্ষাৎ আপনার কপালে হয়ে যাবে। আচ্ছা, নবীর সাক্ষাৎ যদি আপনি পেয়ে যান, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া কি কিছু হইতে পারে? একটা ঘটনা মনে পড়ছে, আলোচনা লম্বা হবে না, 1 ঘন্টার মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। আল্লামা ইমাম বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, বসরা দেশে বাড়ি, উনি একটা কবিতার কিতাব লেখছেন, নাম হলো কসিদায়ে বুরদা। মদিনা পাবলিকেশনস এটা পাবলিশ করছে, মহিউদ্দিন খান সাহেব এটাকে অনুবাদ করছে বা অন্য কেউ। এই বইটা মাত্র দাম 50 টাকা, ছোট্ট একটা বই। আর এটা সম্পূর্ণ নবীর শান আর মান নিয়ে আল্লামা ইমাম বুসুরি রহমাতুল্লাহ আলাই উনি কবিতা আকারে কিতাবটা লেখছেন। কখন লেখছেন? উনি অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং অনেক বড় আলেম ছিলেন। তো শেষ বয়সে আইসা উনি অসুস্থ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, সম্পূর্ণ কোমর থেকে নিচ পর্যন্ত আর চলে না, দাঁড়াইতে পারে না, অবশ হয়ে গেছে। এরকম আমাদের দেশে আছে না, হাত অবশ হয়ে যায়, মুখ পাকা হয়ে যায়, পাও একটা মাইর খাওয়া যায়, মানে হাঁটতে পারে না। তো ওনার এই অবস্থা হওয়ার পরে উনি একদিন চিন্তা করলেন, সারাক্ষণ বৈশা থাকি, কি করব, নবীজির শান নিয়ে কিছু কবিতা লিখি। একবার বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীর শান আর মান নিয়ে কবিতা লেখা শুরু করছে। কবিতা লিখতে 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 লিখতে
একদিন শেষ হয়ে গেল, বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত্রে পবিত্র অর্জন করে নামাজ কালাম পড়ে দুরূদ শরীফ পড়ে উনি ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার দয়াল নবী তার ঘরের মধ্যে আইসা হাজির হয়ে গেছে। আরেকবার আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্নার, রহমতের বান্নার আল্লামা ইমাম বুসুরি রাহিমাহুল্লাহ ওনার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমার নবীজির গায়ের মধ্যে একটা নকশাদার চাদরও আছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি একটা চাদর গায়ে দিয়ে এসেছেন। ইমামে বুসুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নবীকে কবিতার আকারে বলতেছেন, কাম আমরাত আসিবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাতের পরশে কত রুগ্ন ব্যক্তি ভালো হইয়া গেছে, আপনার হাতের পরশ পেয়ে কত অসুস্থ ব্যক্তি সুস্থ হইয়া গেছে গো নবী। আপনার হাতের মধ্যে তো বরকত আর রহমত আল্লাহ দান করেছেন। যুদ্ধের ময়দান থেকে এক সাহাবী দৌড়াইয়া এসেছে, যুদ্ধ করতে করতে তার তলোয়ার ভেঙে গেছে। আল্লাহ নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যুদ্ধ করতে করতে তলোয়ারটা ভেঙে গেছে, আমার তো হাতিয়ার নাই, কেমনে যুদ্ধ করব? নবী গো একটা ব্যবস্থা করেন। আল্লাহ নবী তাকাইয়া দেখলেন মাটির মধ্যে খেজুরের ডাল পড়ে আছে, জোরে কন্যা মারহাবা। নবীজি খেজুরের ডালটাকে আনার জন্য বললেন, খেজুরের ডালটা সাহাবী আনলেন, নবীজি হাতে নিলেন, হাতে নিয়ে খেজুরের ডালটার মধ্যে নবীজির হাতটা একটু ছোঁয়া দিলেন। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, নবীজির হাত ছোঁয়া লাগার কারণে নবীজি সুন্দর করে খেজুরের ডালটাকে মুছে ওই সাহাবীর হাতে দিয়া দিলেন। সাহাবীর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক লম্বা একটা তলোয়ার হইয়া গেছে। নবীজি হাতের মধ্যে বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বরকতের কথা বললে কোনোদিন আল্লাহ নবীর সম্মান বলে শেষ করা যাবে না, ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, মন কান্দে হৃদয় কান্দে যেতে মদিনা, ঠিক কিনা? এই যে কয়েকজন যুবক ভাই আইছে, জুড়ে বলেন মারহাবা। যুবক ভাইদের আগমন মাশাআল্লাহ, ভালোই তো পারেন। আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, ঠিক কিনা? ওইখানে বারবার যাইতে মন চাই কি চাই না? গোল্ডেন মদিনা, ও মাই হার্ট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, জোরে কন্যা মারহাবা। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী, ঠিক কিনা? সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী। সালাতু সালাম জানিয়ে আমি, সালাতু সালাম জানিয়ে আমি সোনালি জালে চুমু খাবো, নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে বারবার মদিনা যাব, জুড়ে বলেন আমিন। আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। ওই আল্লামা ইমাম বুসুরি রাহিমাহুল্লাহ শুয়ে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার হাতের পরশ পেয়ে কত রুগ্ন ব্যক্তি ভালো হয়ে গেছে। তার মানে বুঝাইতে চাইছে নবীজি আমি অসুস্থ, আমি দাঁড়াইতেও পারি না, ঠিক মতন চলাফেরা করতে পারি না, আপনার হাতের পরশ পেলে আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন।
আল্লাহ নবী বললেন, কি হয়েছে তোমার? ইমামে বুসুরি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, প্যারালাইজড হয়ে পড়ে আছি, লড়তে পারি না, চড়তে পারি না নবী গো। আপনি হাতের পরশ পেলে আমি আশাবাদী আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। আল্লাহ নবীর মুবারক হাত দিয়া পুরা শরীরটা মুছে দিছে। জোরে 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 কন্যা সুবহানাল্লাহ। পুরা শরীরটা মুছে দিয়া আমার নবী, আমার দয়াল নবী, মায়ের নবী গায়ের মধ্যে যে চাদরখানা ছিল, এই চাদরখানা ইমাম বুসুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার গায়ের মধ্যে নবীজি বিছাইয়া দিলেন। গায়ের মধ্যে চাদরখানা দিয়া দিলেন, দিয়া নবীজি চলে গেলেন। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখে স্বপ্নের মধ্যে যে নবীকে দেখলেন, নবীজির গায়ে যে চাদরখানা ছিল, নবীজির চাদরখানা তার গায়ের মধ্যে জড়িয়ে দিয়া চলে গেছে। তাকাইয়া দেখে গো, আমার দয়াল নবীর চাদরখানা এখনো তার গায়ের মধ্যেই বিদ্যমান। চাদরখানা দেখে তাড়াতাড়ি পায়ের কাছ থেকে টেনে বুকে আনলাম, চুমু খাইলাম। আর উনি দাঁড়ানোর চেষ্টা করলো। ও আল্লাহর বান্দারা, উনি দেখে গো, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, যে যত বেশি নবীজির উপরে দরুদ পাঠ করবেন, কাল কিয়ামতের ময়দানে নবীজির সাথেই থাকবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়া দরকার আছে না নাই? বেশি না কম? দৈনিক কমপক্ষে 500 বার পড়তে রাজি আছি নাকি? গাড়ি দিয়া যাইতেছেন অফিসে, আধা ঘন্টা সময় লাগবে, গল্প গুজব না করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটা দুরুটা পড়তে থাকেন, দেখবেন অফিসে যাইতে যাইতে 500 বার হয়ে গেছে। এমন তো হতে পারে গো, কপাল যদি ভালো থাকে এই দুনিয়াতে আল্লাহর নবীর সাথে স্বপ্নে আপনার সাক্ষাৎ হয়ে যাইতে পারে। হে আল্লাহর বান্দারা, এই জন্যই নবীজির উপর বেশি পরিমাণে দরুদ পড়ব। বিশেষ করে শুক্রবার জুমার দিনে দরুদ পড়ার কথা বলা হয়েছে। নবীজির উপরে দরুদ পাঠ করলে দরুদ শরীফটা আমার আল্লাহ রওজা মুবারকে পৌঁছাইয়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপর দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। ও ভাই, যার দিলে আছে আল্লাহর ভয়, কার ভয়? আরো জোরে। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে কাছে যারা আছেন চলে আসেন মাহফিলে। মারহাবা কোন? দূরে কাছে যারা আছেন চলে আসেন মাহফিলে। আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে এইখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, ঠিক না? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। মেনে চলি যদি খোদারি বিধান, কার বিধান? জোরে সোরে বলেন, কার বিধান? মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত আসিবে সম্মান, জরিবে রহমত মিলিবে নাজাত। মারহাবা বলেন, জরিবে রহমত মিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি জান্নাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতির কান্নার রহমতের ভান্ডার ঘোষণা দিয়েছেন। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার দয়াল নবী, মায়ার নবী বললেন, দুইটা আলামত যার মধ্যে পাওয়া যাবে। লোকটা রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, দেখার বিষয় না। লোকটা বাড়িওয়ালা না বারাটিয়া, এটা দেখার বিষয় না। লোকটা শিক্ষিত না অশিক্ষিত, গরিব না ধনী, দেখার বিষয় না। নবীজি বললেন, দুইটি আলামত যদি কার মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীর ঘোষণা, এই লোকটা সবচাইতে বড় বুদ্ধিমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার আলামত, মন আমার যা চায়, মন যা চায় লোকটা তা করে না, মনের বিরুদ্ধে কাজ করে। আমার মনটা তো পাগলা গোরা, মনটা আমার সবসময় চাই খারাপ কাজ করার জন্যে, মনটা আমার চাই গান শুনি, মনটা আমার চাই নামাজ না পড়ি, মনটা আমার চাই সবসময় এই করি সেই করি, সবসময় খারাপ কাজ করি, মনটা চাই। আল্লাহর বান্দারা, মনটা আমার চাই না ভালো কাজ করি। আজান হলো, আজান হওয়ার পরে মসজিদে যায়, আজান শুনে যদিও মসজিদের পাশে থাকে দৌড়াইয়া পালায়, এরকম আছে না নাই? হে আল্লাহর বান্দারা, নবীজি বললেন, মনের বিরুদ্ধে তুমি কাজ করবা, মন তোমার যা চাই তা করবে না। ও আল্লাহর বান্দারা, যুবকের দলেরা, মন আমার চাই না মাথায় টুপি রাখার জন্য, মনের বিরুদ্ধে টুপি রাখা সুন্নাত। জোরে কন্যা মারহাবা। মন আমার চাই না গো, আমি মাথার মধ্যে সুন্নত হিসাবে টুপি রাখি, তারপরেও মনের বিরুদ্ধে টুপি রাখলেন বুদ্ধিমানের আলামত। মন আমার চাই না দাড়ি রাখি, দাড়ি রাখতে মন চায় না, দাড়ি রাখলে চাচা বলবে, বিবি আমাকে কি জানি বলে। ও আল্লাহর বান্দারা, মনের বিরুদ্ধে আপনি যখন দাড়িটা রাখলেন, সুন্নত আদায় করলেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মন আমার চায় না, মারকাজুল হুদা হামিউ সুন্নাহ মাদ্রাসায় আমার ছেলেটাকে দেই, আমার মেয়েটাকে দেই, মন আমার চাই না। মন আমার চাই স্কুলে ভর্তি করি, কিন্টার গার্ডেনে পেলেতে আসে না নাই, প্লেতে ভর্তি করে দিই, কিন্টার গার্ডেনে ভর্তি করে দিই, কত ধরনের স্কুল কলেজের নাম হয়েছে। ও আল্লাহর বান্দারা, আড্ডুম বাড্ডুম গোড়াড্ডুম ওই জায়গার মধ্যে শিখাবে। ওই শিখানোর দ্বারা আপনার কোনো ফায়দা নাই, সন্তানেরও ফায়দা নাই, আপনারও লাভ নাই। হয়তো দুনিয়ার মধ্যে কিছু লাভ হইতে পারে, আখিরাতের জন্য শূন্য কোনো কিছুই পাওয়া যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মনের বিরুদ্ধে আপনি সন্তানটাকে মাদ্রাসায় দিলেন, মারকাজুল হুদা হামিউ সুন্নাহ মাদ্রাসায় মেয়েটাকে দিলেন, ছেলেটাকে দিলেন।
ও আল্লাহর বান্দারা মনের বিরুদ্ধে যখন কাজ করলেন, সন্তানটাকে আপনি মাদ্রাসায় দিলেন, যেন গো সন্তানটা আলেম হলে আল্লাহর জান্নাত আপনি ক্রয় করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, সন্তানটা মাদ্রাসায় দেওয়ার কারণে প্রথমে শুরু হবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে, আলিফ বা তা সা। একটা অক্ষর পড়ার সঙ্গে সঙ্গে 10টা নেকি। কয়টা নেকি? ক খ গ, কয়টা নেকি হইল? হাট্টি মাটিম টিম, একটা সব হইব নাকি? আম পাতা জোড়া জোড়া হইব? এই জন্যে কবিতার আকার আমি একটা কথা বলি, বলবো নাকি? মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম। সুবহানাল্লাহ। জোরে কর। আলিফ একটা অক্ষর পড়লে কয়টা নেকি? বা একটা অক্ষর কয়টা নেকি? তা একটা অক্ষর, 3টা অক্ষর পড়লেন, কয়টা সব পাইলেন? বলেন। আলিফ বা তা, কয়টা পড়লেন? নাকি কয়টা পাইছেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে? মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব এবার আলিফ বা তা সা। স্কুল কলেজে এসব হয় না শিখা, ঠিক কি না? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মারহাবা বলেন। মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা হয়। এমন সুযোগ নেই কোনো আর, আছে নাকি? এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে, ঠিক কিনা? রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। এই দোয়াটাই প্রভুর কাছে, আল্লাহু আকবার বলে, এই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মন আমার চায় না আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করি, আমার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করি। মাগো মা, এমন একদিন আসবে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার এই সন্তান, আপনি যে লাশ হইয়া যাবেন, মার লাশটার সামনে নিয়ে, বাবার লাশটার সামনে নিয়ে, বাবার লাশটার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবি, জানাজা নামাজ আদায় করবে গো, চোখের পানি ছেড়ে দিবে। ইমাম সাহেব নামাজ পড়াবে, দোয়া পড়বে, তাকবীর বলবে তার মন থেকে না, তার মুখ থেকে। আর সন্তান যদি জানাজা পড়ায় গো, ওটা মুখ থেকে হবে না, কলিজা থেকে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার মা নাই, বাবা নাই, দুজন চলে গেছে। বাবার জানাজা আমি পড়েছি, আমার মার জানাজাও আমি পড়েছি। আল্লাহর বান্দারা, এখনো মনে হইলে আমার চোখের পানি চলে আসে। হারে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করছেন, ছোট কালে মাদ্রাসায় হাতে ধরে ধরে নিয়ে গেছে। আমি ছোট থাকতেই বাবা মারা গেছে।
আমার কামাই রোজগারের টাকা দিয়া আমার বাবাকে এক জোড়া স্যান্ডেলও কিনে দিতে পারি না। আমার কামাই রোজগারের টাকা দিয়া আমার বাবাকে এক জোড়া মোজাও কিনে দিতে পারি নাই, একটা লুঙ্গি কিনে দিতেও পারি না। আগে আমার বাবা চলে গেছে। ও আল্লাহর বান্দারা, সেই বাবার জন্য ওয়াক্তে ওয়াক্তে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া আছে না নাই? মা চলে গেছেন, মার খেদমত করে আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন। হে যুবকের দলেরা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই মাওলানা আব্দুল বাতেন সাহেব কত সুন্দর উনি ওয়াজ করেছিলেন যে স্বামীর পায়ের নিচে বিবির জান্নাত। এই কথাটা ডাহা মিথ্যা কথা। মার পায়ের নিচে সন্তানের জান্নাত। যুবকের দলেরা, হাতে ধরি পায়ে ধরি, বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না, মার সাথে বেয়াদবি করবে না রে যুবক। মা যদি তোমার জন্য দোয়া করে, বাবা যদি তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ তোমার কপালটা খুলে দিবে। কোনোদিন তোমার জীবনে কষ্ট আসবে না। জোরে বলেন মারহাবা। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে যুবক, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে চলে যায় তাই আরশ পাকে, সঙ্গে সঙ্গে কবুল হয় তা ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। হে যুবক, বাবা যদি হারায়া যায়, মা যদি হারায়া যায়, এই সম্পদ হাজার হাজার কোটি টাকা দাও কিনা কারো পক্ষে সম্ভব হবে না। এই জন্যে মা বাবা থাকা অবস্থায় মায়ের কাছ থেকে দোয়া রাখো, বাবার কাছ থেকে দোয়া রেখে দাও। সারা জীবন আল্লাহ তোমাকে সুখ শান্তিতে চালাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, হে যুবকের দলেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, একটা সন্তান মাদ্রাসায় দিবেন, একটা সন্তান মাদ্রাসায় দিবেন, একটা মেয়েকে মাদ্রাসায় পড়াবেন। আপনি যেই দিন থাকবেন না, এই মেয়েটা যাই নামাজ বিছাইয়া যখন নামাজ পড়বে, মার কথা মনে হবে গো, বাবার কথা মনে হবে। মা আমাকে কষ্ট করে মাদ্রাসায় নিয়ে গেছে, বাবা আমাকে কষ্ট করে মাদ্রাসায় নিয়ে গেছে। আজকে বিবাহ শাদী হয়ে গেছে, অন্যের ঘরে চলে গেছে। নামাজ পড়তে গেলে বাবার কথা মনে হবে, মার কথা মনে হবে। তখনই বলবে গো আল্লাহ, আমার আল্লাহ যে দোয়াটা আমাদেরকে শিখাইছেন সেই দোয়াটাই বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহর বান্দারা, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? হে আল্লাহর বান্দারা, নবী আমার বলেন দুইটি আলামত যার মধ্যে পাওয়া যাবে ওই লোকটা সবচাইতে বড় বুদ্ধিমান। বুদ্ধিমানের আলামত এক নম্বর পাওয়া গেল, সন্তানটাকে মাদ্রাসায় দিলেন, মাথার মধ্যে টুপি রাখলেন, আপনি সবসময় সুন্নতি পোশাক পরে আপনি সবসময় চলাফেরা করলেন। এই যে মনের বিরুদ্ধে যাই ইসলামের মধ্যে আপনি রইলেন, ইসলামের পথেই রইলেন, সুন্নতের উপর আমল করলেন। আল্লাহর বান্দারা, নবীজির ঘোষণা অনুযায়ী আপনি কে দেখার বিষয় না, সবচাইতে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। দস্তরখান বিছায় খাওয়া কি সুন্নত, তারপরে প্লেটটা ভালো করে চেটে খাওয়া কি সুন্নত। কিন্তু আমরা অনেকে প্লেট চেটে ঠিক মতনে খাই। বিবাহ শাদী অনুষ্ঠানের মধ্যে গেলেন, সামনে মুরগির রোস, সামনে জর্দা, সামনে গরুর গোশ, কত ধরনের আইটেম দেওয়া, খালি নিতেই থাকে নিতেই থাকে, শেষ পর্যন্ত খাইতে পারে না। তার প্লেটের মধ্যে দুই চারটা গোস্তের টুকরা, কিছু ঝোলও থাকে, পোলাও থাকে, জর্দাও থাকে, না খায় উঠতে আসে। এরকম আছে না নাই? জিজ্ঞাসা যদি করা হয়, এতগুলি নিলেন আপনি কেন খাইলেন না? এগুলি সব তেল। আধা ঘন্টা খাইছে, তেল কি পেটে গেছে না? এখন তেলের কথা। আল্লাহর বান্দারা, না না, অপচয়কারী শয়তানের বন্ধু না ভাই, শয়তানের অপচয়কারী। শয়তানের অপচয় করবে না। যতটুকু
পাবো ততটুক খাবো। প্লেটটা সুন্দর করে চেটে খাইবেন, খাইলে আপনার লাভ কি? একটা সুন্নতের কথা মনে রাখেন ও আল্লাহর বান্দারা, এত কষ্ট করে আরামের ঘুমটাকে হারাম করে জান্নাতের বাগানে বসে রইলেন। হে যুবকের দলেরা, বুড়া বাবারা, এক দুইটা কথা কমপক্ষে মনে রাখবেন। আপনি যদি প্লেটটা ভালো করে চেটে খান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বললেন যে ব্যক্তি সুন্দর করে প্লেটটাকে চেটে খাইবে, খানার পরে এই প্লেট আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা যেভাবে আমাকে পরিষ্কার করে খাইলো, আল্লাহ গো দয়া করে মায়া করে তার জীবনের গুনাহ পরিষ্কার করে দাও। এই আমলটা সহজ না কঠিন? তাহলে আমরা করব তো? বলেন ইনশাআল্লাহ। আজকের থেকে এই আমলটা আমরা করব। মা বোনেরা যারা শুনেছেন আপনারাও করবেন। এই সব আমরা করলেও এই সব শ্রমের মধ্যে কোনো কমতি। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত নবী আমার বলেন, ওই ব্যক্তিটার মধ্যে আরেকটা আলামত যদি পাওয়া যায়, মহিলা হোক আর পুরুষ হোক, হাসিনা হোক আর খালেদা হোক, রাষ্ট্রপতি হোক আর ডক্টর ইউনূস হোক, দেখার বিষয় না, যদি ওই গুণটা যার মধ্যে পাওয়া যাবে, নবীজি বলেন ওই গুণটা হলো মরণের আগে মরণের সরু সামান তৈয়ার করা। কি করা? মরণের সরু সামান তৈয়ার করা। আল্লাহর বান্দারা, আপনি আমি মরে যাব, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? তবে আল্লাহ বলেছেন মরিও না, একটা শর্ত দিয়েছেন, শর্ত পূরণ না হইলে তুমি মরিও না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে তুমি ভয় করো, ভয় করার মতো। হে ঈমানদারেরা, আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ঈমানদার পুরুষ ঈমানদার নারীদেরকে ডেকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, হে ঈমানদার পুরুষ, হে ঈমানদার নারীরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হইয়া তুমি মরিও না। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ নিষেধ করলেন মুসলমান না হইয়া মরা যাবে। তাহলে আপনি আমি কখন মুসলমান হব, কবে মারা যাব? মারা যাওয়া আর বেঁচে থাকে এটা কার হাতে? আমার ইচ্ছা মতন মরবো, ইচ্ছা মতন বেঁচে থাকবে, এটা কোনোদিন হইতে পারে। এই জন্য আল্লাহ বলেন মরিও না, মরিও না, মুসলমান হইয়া মরো। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকে বলে, মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে, মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে যার জবান থেকে, যার হাত থেকে মানুষ নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। আমাদের হাত বেশি চলে আর জবান দিয়ে বকাবকি আছে না নাই? ও আল্লাহর বান্দারা, এই জন্য কবে মুসলমান হব, কবে মারা যাব এইটা বিষয় না। বিষয় হলো সদা সর্বদা মুসলমানের হালত আমাকে থাকতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, যে কোনো মুহূর্তে আজরাইল আইসা আমাকে ধরে নেবে। এসে গেলে আর আমাকে রেখে যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আজরাইল আসে পিছে দাঁড়ায়া, আরে কোন দিন জানি কারে নেই গো দরিয়া, আরে কোন দিন জানি কারে নেই গো দরিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম জিন্দেগি। গুনাহ করে কত তওবা করিলাম, অবশেষে খাঁটি
শেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? আল্লাহ ছাড়া কেউ নাই প্রভু গো, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কি না? হে আল্লাহর বান্দারা, তাহলে মরণের আগে মরণের সুরসরমান তৈয়ার করার জন্য নবীজি বলছেন মরণ আসবে, এর মধ্যে সন্দেহ নাই। মাটির নিচে আমার একটা বাড়ি হবে কি হবে না? মাটির নিচে বাড়ি হবে কি হবে না? এই ঘর বাড়ি যারা ঢাকা শহরে বানাইছে 10 তলা 15 তলা 18 তলা 20 তলা, এই সকল ঘর বাড়ি ছেড়ে একদিন মাটির নিচে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? ঠিক কিনা? মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ঠিক কিনা? দরাদমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে। মন আমার কেন বান্দ দালান ঘর? ঠিক কিনা? বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। ঠিক কিনা? বাড়ি আছে বাড়িওয়ালা নাই, গাড়ি আছে গাড়িওয়ালা নাই। ও আল্লাহর বান্দারা, চেয়ার আছে কিন্তু চেয়ারের মধ্যে চেয়ারম্যান নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন চলে যেতে হবে, কি নিয়ে যাবেন ও আল্লাহর বান্দারা? এই জন্য নবীজি বললেন মরণের আগে মরণের সুরসামান যে ব্যক্তি তৈয়ার করবে আর মনের বিরুদ্ধে যে ব্যক্তি কাজ করবে, এই লোকটাকে কালা না ধলা এটা দেখার বিষয় না, ধনী না গরিব দেখার বিষয় না, শিক্ষিত না অশিক্ষিত দেখার বিষয় না, মন্ত্রী না প্রেসিডেন্ট দেখার বিষয় না। দুইটা আলামত যার মধ্যে পাওয়া যাবে, এই লোকটাই বুদ্ধিমান। আল্লাহর কাছেও বুদ্ধিমান, নবীর কাছেও বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, এইখানে বসার কারণে লাভ কয়টা হইছে? কথা কয় না, কয়টা? এক নম্বর লাভ, 4টা লাভের কথা এখন শুরু করছি, ভালো করে শুনবেন, কেউ যাবেন না, উঠবেন না, অল্প সময়ের মধ্যে কথা শেষ হবে ইনশাআল্লাহ। এক নম্বর লাভ নবী আমার বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেখানে আল্লাহর জিকির করা হয়, কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়। ওই জায়গার মধ্যে যারা বসে তারা জান্নাতের মেহমান হয়। খুশি না বেজার? আপনি এখন কত দামি কত দামি কত দামি এটা বলে শেষ করা যাবে না, এত দামি গো। আপনি জান্নাতের বসা, জান্নাতের বাগানে বসার কারণে জান্নাতে মেহমান হয়ে গেছে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ জান্নাতের বাগানে বসে থাকবেন। আশা করা যায় ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামে কোনো গুনাহ হবে না, গুনাহ হবে না। ঠিক কিনা? তাহলে বসে থাকা দরকার আছে না নাই? আর কিছুক্ষণ চলবো। কতক্ষণ? কতক্ষণ? সারা রাত।
সারা রাত কে কে থাকবেন হাত তোলেন। এই হাত নামান নামান নামান, সর্বনাশ করে লেছেন আপনারা। আপনাদের সাহস আছে, আপনারা পারবেন, আর পারছেন তো আপনারাই দেখাই দিচ্ছেন না, বাংলাদেশের দেখাই দিচ্ছেন আপনারা। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, সারা রাত নিয়ত করছেন, নিয়ত করছেন, তাতে লাভ হয়ে গেছে। একবার জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি, মুমিন বান্দা যদি নিয়ত করে আমলের চাইতে সব বেশি। এই যে নিয়ত করছেন সারা রাত শুনবেন, সারা রাত শুনলে যে সব হইতো এই পরিমাণ সব হয়ে গেছে। তাহলে আরেকবার সুবহানাল্লাহ কই এলাম। এই যে জান্নাতে একটা গাছ কিন্তু লাগাই লাইছেন, এই যে 2 নম্বর গাছটাও হয়ে গেছে, 3 নম্বরটাও হয়ে গেছে, 4 নম্বরটাও হয়ে গেছে, 5 নম্বরটা বানায় এলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে। কি কইছিলাম আগে? আবার রেডি রেডি, এটা গলা কাশি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সংসদে কি কইছেন মনে রাখেন। আর কিছুক্ষণ থাকবেন না যাইবেন? আল্লাহ, থাকলে কি হবে? সময় শেষ। 1 ঘন্টা বলছিলাম, 5 মিনিট বেশি হয়ে গেছে। এই যে 12টা কিন্তু বাজে গেছে। ওয়াদা মতন কাজ করা ঠিক না। যেহেতু আপনাদের সাথে বলছিলাম 1 ঘন্টা, এখন তো 1 ঘন্টা হয়ে গেছে, তাহলে তো যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা কি কন? আর একটু চলো। হ্যাঁ, এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই রিক্সা চলে না ড্রাইভার সারা, ঠিক না? রিক্সা কি চালক সারা চলে? রিক্সা চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না রূহ সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাই, অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছেন, আপনাকে কষ্ট হইতেছে। আর অল্প সময় ওয়াজ করবো, যদি আইতেন একটু খুব খুশি হইতাম। ভিতরে জায়গা আছে কিন্তু, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। যুবক ভাইদের আগমন, জুড়ে যুবক ভাইদের আগমন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে আলো, কোরআন সুন্নাহর আলো। এত শিক্ষা লেগেছে, আর আধা ঘন্টা থাকলে আরো কিছু শিক্ষা লেগেছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লাভ কয়টা এনে বসার কারণে? এখন না শুরু। লাভ কয়টা? 1 নাম্বার, খুব সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার, নবীজি বলছেন লা ইয়াকুনু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। সুবহানাল্লাহ কোন একবার। দেখেন, আসলে আপনারা তো ভাবেন যে হুজুরা ওয়াজ মাহফিল জোড়ায় হুজুরকে লাভের লেগে। হুজুরকে লাভ কম, আপনাকেও বেশি। কেমনে বেশি? বেশি হলো যদি এই আজকে জান্নাতের বাগানে বসার কারণে একটা যুবককে আল্লাহ কিয়ামতের দিন ডাক দেখো, হে আব্দুর রহমান, তুই না মারকাজুল হুদা হামিও সুন্নাহ মাদ্রাসা মাহফিলে বসে আছিলে, তোর আর কিছু দেখি টেহি না পাগলা, যা
এইটার খাতিরে তো জীবনের গুনাহ মাফ করে দিন। লাভ আমার বেশি না আপনার বেশি? আমারটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কারণ কি জানেন, আমি তো ওয়াজের পরে কিছু মাল পামু, কথা কয় না, ঠিক না? কিছু না কিছু দিব। আপনার ঘরে কেউ কিছু দিব? আপনার ঘরে একেবারে সাচ্চা ইমান, আপনার ঘরটা বেশি। কারণ পাক্কা ইমান নিয়া দুনিয়ার কোনো আশার জন্য না, আখিরাতে আসার জন্য বসে যান, ঠিক কি না? লাভ আপনাকে বেশি না আমার বেশি? দুনিয়া একটু লাভ হইব। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে কিছু বক্তা আছে 50,000 আছে না নাই? 70, 1 লাখ, মারো বিমান, আছে না নাই? তো বক্তার দোষ না, দোষ আপনাকে। আপনারা মালদা আনেন কেন? হুজুর মানুষ না, ওনারা আনলে মানুষ হইব। এই মানুষের দ্বারা কোনো ফায়দা নাই। হ্যাঁ তো যে কি কইতে, মানে এটা অন্য ভাষায় আর কইলাম না, কথাটা মনে গেছিল আর বললাম না। সারের নারায় জানা, সারের নারায় খুব লোক হয়, সব আছে। তা আপনি তো 70,000 টাকা সার কিনে আনলে দেখাইবার লাগিয়া। 70,000 টাকা আপনি হুজুর কয়টা দেন? হুজুরকে 80,000 টাকার জিনিসে হয় না, পুষায় না। 1 ঘন্টা ওয়াজ করবো 80,000 টাকা, মিনিটে কত? হের দাম কত? আল্লাহ, এই সমস্ত বক্তাকে দাওয়াত দেওয়া বন্ধ করেন, তখন দেখবেন যে এরা নিজেরাই বসে গেছে। তখন আপনার ফোন দেখবে, যাই দেন, তাও দাওয়াত দেন। পারবেন? পারবেন? হ্যাঁ পারবেন। আমি এক বক্তারে দাওয়াত দিচ্ছি, মানে ফোন দিচ্ছি, হুজুর একটু আমার একটা দরকার, ডেট দরকার আপনার। ডেট তো খালি নাই, আচ্ছা একটা দিব না, আপনার বক্তা মানুষ, হাদিয়া তো বা কত? আমি বললাম কত দিলে চলে? 70-এর নিচে দিলে পুষাই না। এর মধ্যে কোনো খাটনি আছে? এর ইনভেস্ট আছে লাখ টাকা, পুষায় না মানে কি? এটা জালিয়াতি স্যার, আর কোনো কথা হইতে পারে? পুষায় না। তার কি পুষায় না? একটা গাড়ি ভাড়া বাংলাদেশের যে জায়গায় যাবেন সর্বোচ্চ 10,000 টাকা দিয়ে টেকনাফ যান, টাকা নিলেন 70,000, কোটি টাকা খরচ হয়েছে। এর লেগে ঠাডারা বেশি পড়ে। কি পড়ে? মাঝে মাঝে গাড়ি উল্লিয়া একের গেছে একসাথে 5 লাখ। আমি নিজে দেখছি, গাড়িটা নতুন কিনে আনছে। আপনাকে এই আশেপাশে আপনারাও দাওয়াত দেন তারে। কদিন আগে এলাকায় আইব উনি, এটা আমরা দাওয়াত দিয়ে রাখছেন ওনারে। তো গাড়িটা কিনে খালি আইছে, আইসে রে আল্লাহর কি কুদরত, একটা ধাক্কা মারছে। পরে যে গেলাম, ভাই কত লাগবে? ভাই আর কই না, 5 লাখের নিচে ঠিক হইতো না। মনে মনে কই 500 টাকা গেছে তোমার। যে নালে আইসে 20, এই নালে ওই যে রাস্তায় হাঁটতে যাইয়া টাকা পাইছে 500 টাকা পাইয়া এই লোকে চিন্তা করলো, বাবা রে বাবা 500 টাকা পাই গেছে, আর চিন্তা নাই। টাকাটা না শার্টের মধ্যে বললে এনে রাখছে, যে আবার হারাই যায়। মাছের বাজারে গেছে কিনবার লেগে মাছ, দূরের থেকে এই মাছ কত? 300। আরে বেটা 200 টাকা লো, টিয়া তো 500 আছে, এনে আবার দূরে আছে। স্যার 250 টাকা দেন। দিলাম, মাছ দাও। আস্তে আস্তে খুলছে, খুললে দিয়ে টিয়া নাই। এখন কয় যে নালে আইসে 20, এই নালে গেছে 20। তার মানে যেমন আইসে, তো ওনারাও যেরকম কন্ট্যাক্ট করে, এরম যেরম নেয় এরম। আর আখিরাতের হিসাব আল্লাহর কাছে, এটা আমরা জানি। আল্লাহ আমাকে হেদায়েত দান করুক। আমার এই যে আপনাদের ইমাম সাহেব, বছরে অনেকবার উনার মুছে নামাজ পড়ি, আর চিত্ত পিঠা খাইয়া যায় উনার টেহা দেয়। টেহা কামাই করে আমি খাওয়াই উনি, খুব মহব্বত করে। অনেক দাওয়াত আমার উনি ইনভাইট করে, হুজুর একটা দাওয়াত নেন। উনি দাওয়াত দিলে আমি না করি না। হুজুর বুঝছেন কিন্তু, আমার বুঝছেন কিন্তু, তার মানে যে এটা আর কি বুঝছেন কিন্তু। আমি বুঝলাম। এই বছর আরো কয়েকটা মিরপুর 10 নম্বরকে দাওয়াত দিছে, একেবারে ঢাকার ভিতরে, ওই যে 1 নম্বর বুদ্ধিজীবী দাওয়াত দিছে, ফেব্রুয়ারি 10 তারিখ। বেশ অনেকগুলি দাওয়াত দেয়, উনারা আমি দাওয়াত দিতে পারি না। উনি অনেক বুজুর্গ মানুষ, তো অনেক আহলে এলেম ওলা, মাদ্রাসায় পড়ায়, আবার মসজিদে। এমনি বোঝা যায় যে আসলে সাদা সিধা, কিন্তু ভিতরে কি আছে? আল্লাহ ওহির এলেম আছে। জোরে কন্যা মারহাবা। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, এলেমের মধ্যে, আমলের মধ্যে, কণ্ঠের মধ্যে আল্লাহ বরকত দান করুক। জোরে বলেন আমিন। হে আল্লাহর বান্দারা, 1 নম্বর লাভ, আল্লাহ নবী বললেন, এই
জান্নাতের বাগানে আপনারা বসার কারণে, আমরা বসার কারণে দুনিয়া কোনো পুলিশ আর র্যাব এই জায়গার মধ্যে নাই। কেউ আপনাকে পাহারা দেয় না, আমাকে পাহারা দেয় না। আজহারির মাহফিলের মধ্যে শত শত পুলিশ পাহারা দেয়, আছে না নাই? আপনি আমার এই জায়গার মধ্যে কোনো পাহারাদার নাই। আল্লাহ নবীর ঘোষণা, জান্নাতের বাগানে লক্ষ লক্ষ ফেরেশতারা চতুর্দিকে পাহারা দিতেছে। আপনি ফেরেশতাদের পাহারার মধ্যে বসে আছেন। দেখতেছি না, দেখা যাবে মরণের পরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 2 নাম্বার লাভ, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ নবী বলেন 2 নাম্বার লাভ হলো আল্লাহর রহমত। এই যে আমরা শীতকালে চাদর গায়ে দেই, শীত থেকে বাঁচার জন্য শরীরটা ঢেকে রাখে, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা। নবীজি বলেন এই জান্নাতের বাগানে বসার কারণে আপনি আমাকে আল্লাহর রহমত চাদরের মতন ঢেকে রেখেছে। 3 নাম্বার লাভ, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। আমার নবীজি বললেন আল্লাহর রহমত বৃষ্টির মতন পড়তাছে, আপনি আমার মাথার উপর পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমত পড়ার কারণে আপনার জবান থেকে কি সুন্দর, মুখটার মধ্যে তাকাইলে দেখা যায় হাসি, জবান থেকে বের হয় আল্লাহু আকবার, জবান থেকে বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই জান্নাতের বাগানে রহমত পাওয়ার কারণে জান্নাতি কথা আপনার আমার জবান থেকে বের হয়। জোরে বলেন ঠিক কিনা? গান শুনতে শুনতে, সিনেমা দেখতে দেখতে, টেলিভিশনে প্যাকেজ নাটক দেখতে দেখতে সুবহানাল্লাহ কইছে জীবনে শুনছেন? ওইখানে সুবহানাল্লাহ বের হবে না। ওইখানে বাইরে হবে কি? টোটো হাতা তালে। ওই যে না, ছোট্ট বাচ্চার 1 বছর বয়স হয়ে গেলে তখন মা কয়, বাচ্চারা বয়স 1 বছর হয়ে গেছে, এটা কেক টেক কাটি। কেক কি কাটি? এই যে কেক কাটার মধ্যে কোনো বরকত আছে? কোনো লাভ আছে? কেক একটা কিনে আয় না, 500 টাকা দিয়ে কেক কিনে আয় না, 500 টাকা মোমবাতি জ্বালায়া 2-4-5 জন ফুলাবান বন্ধু বান্ধব লিয়া জ্বালায়া টালা সাইরা এবার মোমবাতি জ্বালায় হ্যাপি বার্থডে ওই ওই, এরকমই তো। আচ্ছা, এইটার দ্বারা কি ফায়দা? কোনো লাভ আছে? বরং আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করছেন। কাল কিয়ামতের ময়দানে যদি সত্যিকারে মুহাব্বত করে থাকেন তাহলে তাদের সাথে আপনার হাসর নসর হবে। নাউযুবিল্লাহ। বরং বাচ্চার বয়স 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, ইমাম সাহেব হুজুরের কাছে যাইয়া বলেন, হুজুর 500 টাকা দিলাম, আমার বাচ্চারা বয়স 1 বছর, একটু নেক হায়াত যেন হয়, একটু দোয়া করে দিন। হুজুরের দিলটা খুশি হবে, দোয়াটা করুক, কলজাটা বইরা। এমনকি হুজুর আপনাকে কথা তো কইবেন হাদিয়া। ডাক্তারের কাছে গেলে হাদিয়া দেন না? ডাক্তারের কাছে গেলে আপনাকে জিন্দা মানুষটারে টেহাও দেন 40,000, আছে না নাই? তো হুজুরে আল্লাহর কাছে দোয়া করো, 500 টাকা বেশি করে লেছি, তো 1000 দিয়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা। 3 নাম্বার লাভ, আল্লাহ রহমতের বরকত আপনি আমার মাথার উপর পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার লাভ, হে যুবকের দলেরা, ও আল্লাহর বান্দারা, বুড়া বাবারা, 4 নাম্বার লাভ হলো আজকে দেখা যায় মানুষ আমরা কম, বেশি একটা মানুষ আমরা এখানে নাই। অল্প হোক আর বেশি হোক দেখার বিষয় না। আজকে মাহফিলটাকে নিয়ে, আজকে মজলিসটাকে নিয়ে আমার আল্লাহ আর সে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছে, আপনি আমাকে নিয়ে রব্বে কারিম কথা বলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাতে এই জায়গায় বসার কারণে লাভ আছে না নাই? বেশি না কম? তাহলে জোরে সোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে আল্লাহর বান্দারা, লাভ আর লাভ দরকার, দুনিয়ার জন্য দরকার টাকা, আর আখিরাতের জন্য দরকার সওয়াব আর সওয়াব। জোরে বলেন ঠিক কিনা? আজকে টাকা আসতেও পারে, নাও আসতে পারে, ধনী হইতেও পারে, নাও হইতে পারেন, তকদিরে যা আছে তার চেয়ে বেশি পাবে। আল্লাহ ইচ্ছা করলে গরিবকে ধনী, আবার ধনীরে কান্ডার দইরা নামায়া ধাক্কা দিয়া, কথা কন না গা? আল্লাহ পারে কি পারে না? কল কল সুর ধরিয়া নদী গাহে গান, জোয়ার বাটা ক্ষণে ক্ষণে একই তোমার দান। কার দান? বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতেই লোকানো,
সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো। জুড়ে বলেন মারহাবা। হে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা আলামত পাওয়া গেলে আপনি হবেন সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় চালাক মানুষ। আর এই চালাক মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। রব্বে কারিম বলে, নিশ্চয়ই যারা ঈমান আনবে কার উপরে? আরো জোরে কোন আমানতু বিল্লাহ। জোরে বলেন আমানতু বিল্লাহ। 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমার আল্লাহ ঘোষণা দিলেন তাকে স্বাগতম জানানোর জন্য, তাকে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানায় রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? তাহলে নেক আমল ছাড়াই না নেক আমল করে। ও আল্লাহর বান্দারা, নেক আমল করে আমরা জান্নাতে যাইতে চাই। দুনিয়া জীবনটা এমন ভাবে আমাকে করতে হবে, শুধু নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত এইটাই না, এইগুলি ছাড়া বড় বড় আরো নেক আমল আছে, যেই নেক আমলের দ্বারা আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আপনারা অবশ্যই শুনেছেন, অবশ্যই জেনেছেন যে একজন কুকুরের বাচ্চাকে একটা খারাপ মহিলা পানি খাওয়ায়া জান্নাতে গেছে। ঠিক কিনা? খারাপ মহিলা আকাম কুকাম করছে, সারা জীবন কুকুরে বাচ্চারে পানি খাওয়াইছে, আল্লাহ তারে মাফ করে দিছে। ও আল্লাহর বান্দারা, ছোট্ট ছোট্ট আমল কিন্তু হতে পারে আপনার কাছে ছোট, আল্লাহর কাছে অনেক দামি। ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মধ্যে বালা মুসিবত আসে, কত ধরনের বালা মুসিবত আমাদের থাকে। রোড অ্যাক্সিডেন্ট থাকতে পারে, টাকা পয়সা অ্যাক্সিডেন্ট থাকতে পারে, রোগ ব্যাধি থাকতে পারে। এই সকল ব্যাধি থেকে, এই সকল বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বান্দারে তুমি কেমনে বাঁচবা, কেমনে তুমি এই সকল গজবার আযাব থেকে বাঁচতে পারবা? আল্লাহ নবী একটা ঔষধ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? একটা ঔষধ দিয়েছেন। নবী আমার বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা। নবীজি বলেছেন, সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়। কি হয়? সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়। আল্লাহ রাস্তায় দান করলে বালা মুসিবত দূর হয়। অসুস্থতা আল্লাহ দূর করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করে। হে আল্লাহর বান্দারা, এই জন্য মাঝে মাঝে কিছু দান খয়রাত করা দরকার আছে না? না। শুক্রবারে জুমার নামাজে